নমস্কার, হেলদি লিভিং থেকে আমি নিবেদিতা। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ এসেছি হাঁটুর সমস্যার জন্য। আমার বয়সী, আমার থেকে বেশি বয়সী বা কম বয়সী অনেকেরই আজকাল শুনি হাঁটুর সমস্যা। তো ভাবলাম যে আজকে আমি যদি একটু হাঁটুর সমস্যার আসনগুলো দেখাই, আশা করি তোমাদের উপকার হবে। তাহলে চলো আমি আজকে তোমাদেরকে কয়েকটা হাঁটুর ব্যায়াম দেখিয়ে দিই, যেটাই তোমরা খুব তাড়াতাড়ি হাঁটুর সমস্যা থেকে মুক্তি পাবে। প্রথমে আমরা দুটো পা ছড়িয়ে দিয়ে বসব। এরপর আমরা পায়ের আঙুলগুলোকে নাড়াচাড়া করব। যতটা পারবো পুরো পায়ের আঙুল এইভাবে নাড়াচাড়া করব। এরপর আমরা করব দুটো পাকে টান টান করে সামনের দিকে নিয়ে যাব, আবার পিছনের দিকে নিয়ে আসব। কিরকম? এই সামনের দিকে নিয়ে চলে গেলাম, যতটা টেনে রাখতে পারি পিছনের দিকে নিয়ে আসব। সামনে পিছনে, সামনে টেনে আনবো, পিছনে টেনে আনবো। এইভাবে আমরা 10 বার 12 বার করব। এরপরে পায়ের পাতাটাকে গোল করে ঘুরিয়ে নেব। 10 বার ক্লকওয়াইজ, 10 বার অ্যান্টি ক্লকওয়াইজ। এইভাবে আমরা দুটো পাকে ঘুরিয়ে নেব। এই সময় খেয়াল রাখতে হবে আমাদের যে হাঁটুটা যেন উঁচু হয়ে না যায় বা ভাঁজ না হয়। পাটাকে আমাদের পুরো টান টান করে রেখে দিতে হবে। দুটো পা ছড়িয়ে দেব, দুটো পায়ের বুড়ো আঙুলকে মাটিতে টাচ করানোর চেষ্টা করব। যতটা সম্ভব পায়ের আঙুলকে মাটির সঙ্গে টাচ করাবো। 10 বার 15 বার আমরা এটা করে নেব। এরপর দুটো পাকে টান টান করে রাখবো, হাঁটুটাকে টানবো। হাঁটুটা টানলে সামান্য গোড়ালিটা উঠতে পারে, এইভাবে হাঁটুটাকে টানবো। হাঁটুটাকে টানলেই গোড়ালিটা উঠবে। এটাও আমরা 15 বার 20 বার করতে পারি, আরো বেশি করতে পারি। এটার পরে করব এই একইভাবে আমরা হাঁটুকে টানবো, কিন্তু গোড়ালিটাকে তুলবো না, হাঁটুটাকে মাটির সঙ্গে আটকে নেব। টানবো, ছাড়বো, টানবো, ছাড়বো, টানবো, ছাড়বো। এইভাবে আমরা হাঁটুটাকে টানা ছাড়া করব। এটা আমরা সারাদিনে যখন সময় পাবো, যখন পা ছড়িয়ে বসবো, সন্ধ্যেবেলা বসি, বেলার দিকে বসি, সকালের দিকে বসি, যখন আমরা পা ছড়িয়ে বসবো আমরা করবো কি, পাটাকে মাটির সঙ্গে টান টান করে আটকে রাখবো, আবার ছেড়ে দেবো, আটকে রাখবো, আবার ছেড়ে দেবো। এইভাবে আমরা পাটাকে টান টান করব। এরপর দুটো পাকে ছড়িয়ে দেবো। এইভাবেই দুটো হাতকে এইভাবে দুপাশে রাখবো। একটা পা দিয়ে আর একটা পায়ের উপর দিয়ে গোল করে ঘোরাবো। কিভাবে? এই পাটাকে তুললাম, এই গোল করে রেখে দিলাম, এই গোল করে রেখে দিলাম। হাঁটুটাকে আমায় সেন্টার ভাবতে হবে। ভেবে হাঁটুটার চারদিক দিয়ে আমি ঘুরিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে নেব, এইভাবে ঘুরিয়ে নেব। ঠিক উল্টোটা, উল্টো দিকে এইভাবে ঘুরিয়ে নেব। একবার ক্লকওয়াইজ, একবার অ্যান্টি ক্লক। করে দেখুন না,
কি উপকার পাবেন, ভীষণ ভীষণ আরামে। হাঁটুর সমস্যা থাকলে এই এক্সারসাইজ গুলো করলে ভীষণ উপকার পাওয়া যায়। হাঁটুর ব্যথা, হাঁটুটা স্টিফ হয়ে থাকা, অনেক রকম সমস্যাই হয়। এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য এই এক্সারসাইজ গুলো ভীষণ উপকার। বা অনেকটা হেঁটেছেন, পাগুলো ব্যথা, সেই সময়ও এই এক্সারসাইজ গুলো করলে ভীষণ উপকার পাওয়া যায়। এইবার পাটাকে সামনের দিকে টানবো, টেনে উপরে তুলে দেবো। সামনের দিকে টানবো, উপরে তুলে দেবো। সামনের দিকে টানবো, উপরে তুলে দেবো। এইভাবে করবো। আবার সামনের দিকে ছুঁড়ে দেবো পা। এই নিয়ে এই ছুঁড়ে দিলাম, এই ছুঁড়ে দিলাম। এইভাবে এটা করলেও ভীষণ আরাম পাওয়া যায়। একটা দিন করে দেখবেন, ভীষণ আরাম পাবে। সামনে টানবো, 10 বার 12 বার সামনে টেনে নেব। তারপর দূরে সরাবো পাকে, দূরে সরিয়ে উপরে তুলে দেবো। হাঁটুর জন্য এই এক্সারসাইজ গুলো ভীষণ উপকার। এরপর হাঁটুটাকে এইভাবে রাখবো, একটা হাতকে এইভাবে ঢোকাবো, আর একটা হাতকে এইভাবে করে হাঁটুটাকে তুলে দেবো, গোড়ালিটাকে তুলে দেবো। দিয়ে একবার পাকে এই পাশে, একবার এই পাশে, একবার বাঁ দিক ডান দিক, বাঁ দিক ডান দিক, বাঁ দিক ডান দিক। এরপর গোল করে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নেব। আর চলে যাবে আমাদের হাঁটুর ব্যথা। না, রোজ রোজ ব্যথার ওষুধ খাওয়া একদমই ভালো না। সেই জায়গায় আমরা যদি এই এক্সারসাইজ গুলো করতে পারি, আর ব্যথার ওষুধ খেতে লাগবে না। পাকে রেখে দেবো, বাপা করে নেব। ঠিক একইভাবে হাতটা ঢুকিয়ে দেব, ডান হাত দিয়ে ধরবো, পাটাকে তুলবো। একবার বাঁ দিক, একবার ডান দিক, একবার বাঁ দিক, একবার ডান দিক। সকালবেলা কত পাখি আসে এই ছাদে। গোল করে উল্টো দিকে পা সোজা করে দেব, টান টান করে রাখবো। এই কয়েকটা আসন যদি আমরা রোজ সকালে, সন্ধেবেলা টিভি দেখতে দেখতেও করতে পারেন, তো দেখবেন খুব উপকার পাবেন। অনেকেই তো আমাকে বলে যে হাঁটুর ব্যথা। তো আমি দূর থেকে তো আমি ওইভাবে গিয়ে দেখানো সম্ভব না। তো এই আসনগুলো যদি দেখে নেন, দেখবেন, তারপর আস্তে আস্তে করবেন, খুব আরাম পাবেন। মাঝে মাঝে পাটা এইভাবে নাড়াবেন, এইভাবে নাড়াবেন। টাটা।